আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশায় শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। মানে সকালের মূল কাজ যেখান থেকে শুরু হয় কিচেন। দেখা যায় সকালবেলা নিজেরও বেশ কিছু কাজ থাকে। তো সেই কাজগুলো এমন একটা টাইমে শুরু করি যেন কিচেনে যে সময় ঢোকা লাগে তার আগে ওই কাজগুলো যেন শেষ হয়ে যায়। যা সে পড়েই গেল। তো আজকে আপনাদের ভাইয়া বলতেছিল যে আজকে আর গ্রিন টি খাবো না, একটু কফি করো। তো এখানে আপনার ভাইয়ার আর আমার জন্য হচ্ছে একটু কফি করলাম। বাচ্চারা এখনও ঘুমে। তো উনি দেখা যায় কফিটা যখনই খায় চেষ্টা করে একদম মিনি কাপে খাওয়ার জন্য যেন পরিমাণে বেশি না খাওয়া হয়ে যায়। তো আমিও চিন্তা করলাম একটু খেয়ে নেই। আর যেহেতু সকাল সকাল দেখা যাবে কফি বেশি খাওয়া ঠিক হবে না। আর আমি দেখা যায় সকালবেলা মানে ম্যাক্সিমাম সময় ব্ল্যাক টিটা জাস্ট অল্প একটু বাদাম খেয়ে খাওয়া হয়। তো মানে কফিটা আসলে একদম খালি পেটে মানে খেলে পরে কেমন যেন একটা অস্বস্তি ফিল হয়। তো যাই হোক, এরপর বাচ্চারা ওঠার পরেও ওদেরকেও নাস্তা দিয়ে দিলাম। আর আজকে আপনাদের সাথে আমি 2 দিনের ভিডিও শেয়ার করছি। ছুটির 2 দিনের ভিডিও বলতে পারেন। তো জাহিন, ফাউজি দুজনেই বাসায়। তো আস্তে ধীরে ওদেরকে নাস্তাটা দিয়েছি। হুট করেই ওদেরকে নাস্তা দেওয়ার ঠিক কিছু সময় পরেই কেন যেন শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল। আমার কাছে মনে হচ্ছে ঘুমের অনেক বেশি অনিয়ম হচ্ছে ইদানিং আমার। ইদানিং বলতে বেশ অনেক দিন ধরেই, সেই রোজার মাস থেকে শুরু হয়েছে মেবি। তবে হ্যাঁ, রোজার মাস বললেও ভুল হবে। আমার মনে হচ্ছে তারও আগে থেকে, মানে যখন থেকে আসলে জাহিন একটু রাত জেগে পড়াশোনা করে। তো যতই লেট করে ঘুমানো হোক, খুব বেশি লেটে কিন্তু উঠতে পারি না। খুব বেশি লেটে উঠলেও ওইদিন সারাদিন নিজেকে রুগী, রুগী মনে হয়। যার কারণে যতই লেট করে শুই, চেষ্টা করি আর্লি উঠে যাওয়ার। ভয়েস ওভার করতে গেলে যে কত রাজ্যের সাউন্ড আমাদেরকে আসলে নিয়ে ভয়েস ওভার করতে হয়। তো যাই হোক, এখানে আমি হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়েছি যে মানে যেটা করি আসলে আমরা, যে ঠিক আছে পরে খাবো না, এখন না, কাজটা শেষ হোক। তো দেখলাম যে না, কাজের ফাঁকেই খাওয়া উচিত। আসলে আমরা সত্যিই নিজের প্রতি অনেক বেশি অবহেলা করি। আপনাদের ভাইয়া বলতেছিল যে প্রেশারটা মাপবে। আমি বললাম যে ঠিক আছে, আমার কাজগুলো শেষ হোক, তারপর হচ্ছে আমি প্রেশার মাপবো। তার আগে আমি ডিমটা খেয়ে নিব, দেন ঠিক হয়ে যাবে। তো এখানে একটা ডিম সিদ্ধ নিয়েছি আর অফ ক্যামেরায় 2টা খেজুর খেয়ে নিয়েছি। আপনারা সবাই কেমন আছেন কমেন্টস করে জানাবেন প্লিজ। বেশ অনেকদিন পর আপনাদের সাথে লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি। আসলে ব্লগ শেয়ার না করার পিছনে অনেক সময় অনেক রিজন থাকলেও আমি মনে করি যে যত রিজনই থাকুক না কেন ওগুলো অজুহাত। তারপরেও মাঝে মধ্যে আবার মনে হয় যে কিছু কিছু পরিস্থিতি এমন থাকে যে তখন কি অজুহাতকে দোষ দিব নাকি নিজেকে দোষ দিব সেটাই বুঝে উঠতে পারি না। যেমন আজকের ভিডিওটা পুরোটা দেখলে হয়তো বা খেয়াল করবেন। ভিডিও যখনই করতে যাচ্ছি কারেন্ট চলে যাচ্ছে। দেন হচ্ছে আমার ট্রাইপড নষ্ট হয়েছে, তাও একটা না, কিছুদিন আগে যে আমার বিজনেস ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি একদম রেডি হয়েছি ভিডিও করব, তখনই ট্রাইপড নষ্ট হয়ে গেছে। দেন আমি আবারও সেম কন্ডিশন, আরেকটা ব্লগ শ্যুট করার জন্য যখন প্রিপারেশন নিয়েছি, যখন শ্যুট করব ঠিক ওই মুহূর্তে আমি হয়তো নেক্সট কোনো একটা ভিডিওতে দেখাবো। এখন আমার 3টা ট্রাইপড থাকা সত্ত্বেও একটাও মানে আমাকে সাপোর্ট দিচ্ছে না। তো এখন ওয়েদারের যে অবস্থা, মানে আমি যে বের হব একটা ট্রাইপড নিব, আবার অনলাইন থেকে নিলে কেমন না কেমন হবে, সব কিছু মিলিয়েই আসলে ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না। তারপরেও মনে হয় যে সত্যি আমাদের যদি মন থেকে চাওয়া থাকে, কাজটা ঠিক হয়ে যায় যদি শরীর ভালো থাকে। পরে আজকের ভিডিওটা আপনাদের সাথে ওভাবেই শেয়ার করছি, মানে ট্রাইপড ছাড়া শ্যুট করছি। তো যাই হোক, আজকে কিন্তু আমার রান্না অনেক লেট হয়েছে। তো আপনাদের ভাইয়া যেহেতু সকাল সকাল একদমই হালকা নাস্তা খায়, যার কারণে ওনার একটু আর্লি ক্ষুধাও লেগে যায়। তো ওনাকে হচ্ছে ডাল দিয়ে দিয়েছিলাম, দেন হচ্ছে ঝটপট রান্না করে খাবার দিয়ে দিয়েছে। এখন যা কিছু জমলো সেগুলোই ধুয়ে নিচ্ছি। আমাকে বেশ কিছুদিন আগে আইনুন নাহার আইডি থেকে আপু সুন্দর একটা কমেন্টস করেছিলেন, আমি অল্প একটু পড়ছি। আপু লিখেছিলেন যে অনেক দিন আপনার ডায়েরির এলোমেলো লেখাগুলো শেয়ার করেন না, আমি বেশ মিস করছি। কিন্তু এই যে আপনি মনের ভাবনাগুলো অকপটে বললেন, এটাই আমার কাছে বেশ ভালো লাগে। নিজের সরলতাটুকু সবসময় ধরে রাখবেন, এই দোয়া রইল।
জানি না আজকে আপু ভিডিওটি দেখবেন কি না। আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। সবসময় এত সুন্দর, সুন্দর কমেন্টস করেন। আপনার কমেন্টস থেকে সত্যি অনেক কিছু শিখি। ইনশাল্লাহ আপু হুট করে আবার কোনো একদিন শেয়ার করব। আসলে অনেক সময় অনেক কিছু চিন্তা করে আসলে আমরা ফুটেজগুলো নিয়ে থাকি বা শেয়ার করে থাকি কে কীভাবে নিবে, কোন কথাটা কে কীভাবে নিবে। পাবলিক প্ল্যাটফর্মে কিন্তু একটা জিনিস পাবলিশড হওয়ার আগ পর্যন্ত সেই চিন্তাগুলো সবসময় থাকে। তো সত্যি আমি ব্লেসড যে আপনারা সবাই আমার ডায়েরি লেখাগুলো মানে ডায়েরি লেখাটা অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করেন। আর হ্যাঁ আপু দোয়া রাখবেন যেটা বললেন যে নিজের আমিত্ব ধরে রাখার ব্যাপারে। আমি যেটা সবসময় চেষ্টা করি যে সবার মধ্যেই ভালো কিছু না কিছু থাকে। তো আমার আমিত্ব ধরে রেখে যেন অন্যের ভালোটুকু নিজের মধ্যে আ ধারণ করতে পারি বা নিজের মধ্যে সেই জিনিসগুলো নিতে পারি। তবে সবসময় রিকোয়েস্ট থাকবে যারা আমাকে ভালোবাসা, ভালো লাগা থেকে দেখেন, আমার যে কোনো নেগেটিভ সাইড যেটা আপনাদের কাছে হয়তোবা ভালো লাগেনি, ভিডিওর যে কোনো পার্ট আপনারা আমাকে কমেন্টসে জানাবেন। তাহলে হয়তো আমি আমার সেই নেগেটিভ দিকটা শুধরে নেওয়ার সুযোগ পাবো। আসলে অনেক সময় আমরা নিজের দোষটা, নিজের ভুলটা ওভাবে দেখতে পারি না বিধায় কিন্তু ভুলগুলো হয়ে যায়। তো যাই হোক, এখানে কথা বলতে, বলতে আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছিলাম। এটা কিন্তু অনেকটা সময় পর মানে আমি কিচেনের কাজ শেষ করতে, করতেই আজকে আমার হেল্পিং হ্যান্ড চলে আসে। আসলে সকালবেলা খারাপ লাগার পরে দেখলাম অনেকগুলো রিজন ছিল। একে তো হচ্ছে ফ্যানগুলো ক্লিন করতে হবে, বেশ কিছু কাজ জমে গিয়েছে, ট্রাইপড নষ্ট হয়ে গেছে। মানে সব মিলায়েই খারাপ লাগতেছিল। তো পরে ওকে নিয়ে মানে আমার হেল্পিং হ্যান্ডকে নিয়ে বলতে পারেন যে ৩ দিনের কাজ ১ দিন করে নিয়েছি। তো ফ্যান ক্লিন করলাম। ফ্যান ক্লিন করলে যেটা হয় যে বেডশিট চেঞ্জ করা লাগে। আর বেডশিটটাও অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করব, করব করে আর করা হচ্ছে না। তবে নেভি ব্লু যে বেডশিটটা ওইটা না বেশি একটা ময়লাও মনে হয় যেন হয় না বা হইলে হয়তোবা বোঝা যায় না। যার কারণে ওইটা মানে যখনই বিছানো হয় বেশ অনেক দিন থাকে। তো ভিডিওর মাধ্যমে আবারও শিমুল আপুকে অনেক, অনেক থ্যাংকস আসলে আপুর কাছ থেকে বেডশিটটা নেয়া। আপু তো রিসেন্টলি এত সুন্দর, সুন্দর কালেকশন নিয়ে এসছে বেডশিটের। আসলে আমরা মেয়েরা নিজেদের ড্রেস আপের থেকেও কিন্তু ঘর সাজানোর কোনো কিছু যখন দেখি তখন মনে হয় যেন একটু বেশি খুশি হয়ে যাই। এটা ছিল রাতের দিকে। আজকে আমার সারাদিনের কাজ শেষ হতে, হতে পরে একদম মানে আসরে আজানের দিকে গোসল করা লাগছে। যেটা হয় আসলে সকাল, সকাল যদি সকালের কাজগুলো শেষ না করা যায়, ওই কাজের প্যারা শেষ করতে, করতে মনে হয় দিন শেষ। আর আজকে ওই যে বললাম হেল্পিং হ্যান্ডকে নিয়ে বেশ কিছু কাজ করেছি। ২ টা বারান্দায় এক্সট্রা কিছু টব ছিল, এক্সট্রা কিছু গাছ ছিল যেগুলো মানে রাখবো কি রাখবো না এই দ্বিধাদ্বন্দ্বে জমিয়েছিল। তো এখন বৃষ্টি বাদল হওয়াতে মানে কেমন যেন একটা খুবই বাজে অবস্থা হয়ে গেছে। তো ওগুলিকেই মানে ক্লাটার ফ্রি করে নিয়েছিলাম। আহারে কারেন্টও চলে গেল। তো কারেন্ট চলে যাওয়ার কারণে গতকাল আর শ্যুট করা হয়নি। এটা ছিল পরের দিন সকালবেলা। এখন প্রায় ৯টার মতন বাজে। আমার রান্না-বান্না শেষ। আজকেও অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। কারণ টুকিটাকি কাজ এত বেশি জমে গিয়েছে। যেহেতু ছেলের পরীক্ষার সুবাদে বাহিরে যাওয়া হয়, আবার বিজনেসের কিছু কাজ থাকে। তো সব মিলায়েই রান্না-বান্না তো কোনো না কোনোভাবে ঠিক হয়ে যায়। তো ভাবলাম আজকে টুকিটাকি কাজগুলোই শেষ করব। মানে গতকাল থেকে জাস্ট এগুলোই করছি। বলতে পারেন যে সংসারের টুকিটাকি কাজগুলো করতে, করতে আমার ২ টা দিন পার করলাম। যে কাজগুলো আসলে গণনার মধ্যে পড়েই না। আমাদের মেয়েদের কাজের কথা উঠলেই তো কমন একটা ডায়লগ যে রান্না খাওয়া ছাড়া আর কি কাজ। তো আসলে একটা মেয়েদের যে কত কাজ থাকে। তো ইনডোর প্ল্যান্ট যেগুলো বাহিরে ছিল দেখলাম অতিরিক্ত মানে বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো যদি এখন টানা বাহিরে থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। তো যেগুলো ভিতরে নিয়ে আসার অল্প, অল্প করে নিয়ে আসছি। মানে যেগুলো ইনডোরেই থাকে ওগুলো তো মাঝে মধ্যে বাহিরে দেওয়া লাগে সেগুলোই নিয়ে আসলাম। আর এদিকে ভেবেছিলাম যে এখন হচ্ছে কিচেনের জানালাটা রং করে নিব। এই কারণেই কিন্তু আজকে অনেক মানে সকাল সকালই রান্নাটা শেষ করে নিয়েছিলাম। পরে আর ইচ্ছা করেনি যখন মুছে নিলাম, মুছার পরে মনে হচ্ছিল যে না সুন্দরই আছে মানে আপাতত চলবে। আসলে জানালা ক্লিন করার ক্ষেত্রে সবসময় আমি আমার হেল্পিং হ্যান্ডের হেল্প নিয়ে থাকি। তবে ইদানিং বৃষ্টি হওয়ার কারণেই হয়তোবা একটু বেশি স্যাঁতসেঁতে মনে হচ্ছিল। তো গতকালকে ওকে আমি মুছতে বললাম। ও মুছে নেওয়ার পরেও মনে হচ্ছিল যে না ঠিকঠাক মতো মানে হয় নাই। ওইজন্য আজকে আবার নিজে একটু ক্লিন করলাম। দেখলাম যে না এখন ঠিক আছে। তো প্রথমে তো ভেবেছিলাম যে জানালাটা রং করব। তো দেখলাম জানালা রং করতে হবে না। তাই জন্য ভাবলাম যে এইখানের টুকিটাকি কাজগুলো শেষ করি।
এই ধরনের টুকিটাকি বা আনুষঙ্গিক কাজগুলো যে আমাদেরকে কত বড় প্যারা দেয়, মানে একদিন যদি একটু হাত না দেওয়া যায় বা ২-১ দিন ফেলে রাখা যায় তাহলে তো পরে মনে হয় যেন পুরোটা এদিক সেদিক করা লাগে, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো গতকালকে আমি ফ্রিজের ঝুড়িটাও ক্লিন করে দিয়েছিলাম। সবগুলো না, যেটা মনে হয়েছে বেশি ময়লা হয়েছে ওটা ক্লিন করে দিয়েছিলাম। পাশাপাশি বেশ কিছু বক্সও ক্লিন করে দিয়েছিলাম। তো এখন এগুলো আবার কোথায় রাখবো মনে হচ্ছে ভুলে গেছি। তো মাঝে মধ্যেই কিন্তু এরকম হয়, এ ধরনের কাজে গেলে মানে মেসি ভাবটা এমন হয়ে যায়, মনে হয় চুপ করে তাকায়া দেখি আর কিছু হয়তোবা মানে করতে পারবো না, এরকমই মনে হয়। তো পরে আবার চিন্তা করি যে না, কাজটা শুরু করি, শুরু করলে ঠিক কমপ্লিট হবে। তো যাই হোক, এইখানে বেশ কিছু কাজ ছিল যেগুলো আসলে এখন যদি না করি পরবর্তীতে আমি যে কিচেনে একটা কাটাকুটির কাজ করব বা আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে করাবো সেটারও অবস্থা থাকবে না। তো এই জিনিসগুলো বেশি হচ্ছে এখন আমার সাথে, কারণ বিজনেসের কাজে সময় দিতে হচ্ছে। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। আসলে ব্যস্ততাও আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। তো আমি কিন্তু অফ ক্যামেরায় টুকিটাকি যা কিছু ধোয়ার, রান্নার পাশাপাশি সব ধুয়ে নেই। কিন্তু পানি ঝরা অবধি তো আর সব জায়গা মতো রাখা যায় না। যখন হাতে সময় থাকে তখন দেখা যায় ওই ভিজা চায়ের কাপটা একটু মুছে নিয়ে দেন রেখে দেই। তা না হয় দেখা যাবে যে আবার পরবর্তীতে একটা কাজ করতে গেলে আমারই অসুবিধা হয়। যেহেতু কিচেনটা ছোট সেজন্যই হয়তোবা। তো যাই হোক, এখানে যে কয়টা কাপ-টাপ হয়েছে সেগুলো এখন আমি হচ্ছে যার, যার জায়গা মতো রেখে দিব। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমার সংসারের টুকিটাকি বা আনুষঙ্গিক কাজগুলোই বেশিরভাগ শেয়ার করছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে? কমেন্টস করে জানাবেন। ভিডিওর যেকোনো মন্তব্য আপনি আমাকে কমেন্টসে জানাতে পারেন। আসলে আমাদের সাধারণ দিনযাপনের সাধারণ কাজকর্ম সবসময় বলে থাকি আমি যে আমাদের আমরা যারা লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করি, সবাই সবার দিনযাপনের কাজগুলোই শেয়ার করি। তো দেখা যায় আমাদের কিছু, কিছু কাজ একদম মানে ডেইলি রুটিনে একই রকম থাকে। তো ঘুরে ফিরে কিন্তু সেই কাজগুলোই উঠে আসে। আমাদের কিন্তু প্রতিদিন রান্না খাওয়ার কাজ থাকলেও দেখবেন কোনো, কোনো দিন এরকম হয় যে হয়তোবা ১ টা বা ২ টা আইটেম রান্না করে সারাদিন চালিয়ে দেই আমরা শুধু আমাদের এই টুকিটাকি কাজগুলো করার জন্য। তো আমার ক্ষেত্রেও হচ্ছে গতকালকে আর আজকের দিনটা সেরকমই ছিল। একটা সময় ছিল যখন আমি সিলেটে থাকতাম। আমার আগের চ্যানেলের আপুরা হয়তোবা মনে আছে কিনা জানি না। আপনাদের ভাইয়া তো সপ্তাহে ৩-৪ দিন ঢাকায় থাকতেন। তো আমি ওই দিনগুলো যেন এইসব টুকিটাকি এক্সট্রা কাজগুলো করতে পারি তার জন্য আ মানে বৃহস্পতিবার দিন চেষ্টা করতাম ২-৩ দিনের রান্নার কাজটা করে নিতে। দেন ওই ২-৩ দিনটা এক্সট্রা এই কাজগুলো করতে। আসলে আমাদের এই কাজগুলোতে মাঝে মধ্যে অনেক বেশি সময় দেওয়া লাগে। যেটা আসলে রান্নাবান্না যদি করা লাগে সেক্ষেত্রে উম মানে করা সম্ভব হয় না। তো ওয়েদারের অবস্থা খারাপ দেখে আমি স্ট্যান্ডটা হচ্ছে ঘরের ভিতরে নিয়ে গিয়েছিলাম। কারণ অনেক সময় ঝড়ের মানে যদি জোরে বাতাস দেয়, দেখা যায় ওই স্ট্যান্ড সহই বারান্দায় পড়ে থাকে। বৃষ্টির দিনে আসলে কাপড় শুকা দিতে খুব বেশি অসুবিধা হয়ে যায় সবারই কম বেশি। তো এই যে আমি কিন্তু ২ টা বারান্দার গাছ একটা বারান্দায় নিয়ে এসেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য সবসময় আমার অনেক, অনেক দোয়া আর ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।